একটা জিনিস খুবই ভালো যে একটা ভালো ছবি হলে ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্ট্যান্ট। দেখা গেল গতকালকে যারা দেখেছে তারা হয়তো আজকে আরও কিছু মানুষকে দেখতে বলেছে। সো সেই অনুযায়ী কিন্তু গতকালকে থেকে আজকে আমাদের দর্শক সংখ্যা অনেক বেশি। 3টা হাউসফুল শো যাচ্ছে, বাকি শোগুলো অলমোস্ট ফুল। সো এটাই বোঝা যায় যে একটা ভালো ছবি যখন আপনি করবেন অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেয়। অবশ্যই ভালো লাগে। ইনফ্যাক্ট এখনও যে শোটা চলছে হাউসফুল, আমি আর মিলাপু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটা সিটও পাইনি যেখানে বসে একটু দেখতে পারবো। বাট এটা আসলে খুব আনন্দের। আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি আর দাদা, পেছন থেকে একজন বলছে না এই সরো সরো তো আমাকে দাদা বলছে এটাই কিন্তু গুড গুড। আমি বললাম যে হ্যাঁ আসলেই মানে এটাই অডিয়েন্সের ভালোবাসাটা, এটা ইম্পর্টেন্ট। ইন্টারভালে সবাই খুব বলছিল যে অলরেডি দে আর এনজয়িং দ্য ফিল্ম এবং পরের হাফে কি হবে এটার জন্য ওয়েট করতে পারছে না। অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে ছবিটা মিস করতে চায় না। ওরা আমাকে বলেছে আপনি কিন্তু থাকবেন ছবিটার পরে, আপনার সাথে ছবি তুলবো। এটা তো আসলে মানুষের হাসি, রিয়াকশন, তারপরে দেখা গেল যে একটা জায়গায় হয়তো আমি মারছি, খুব ভালো হয়েছে, মানে সবাই আসলে যেটা হয় যে ইনভলভমেন্টটা বোঝা যায়। তো আমি অলরেডি 2-3টা হল ভিজিট করা হয়েছে, তো সেটাই দেখছি সব জায়গায়। তো খুব ভালো, যেখানে যেখানে হাসা দরকার, যেখানে যেখানে ইমোশনাল হওয়ার দরকার সেই রিয়াকশনগুলো ঠিকঠাক পাচ্ছে। এই যে মিলাপ এত সুন্দর করে গান গেয়েছে, থ্যাংক ইউ। তারপর আসলে পুরো টিম চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছুই করতে। সো এটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয়েছে যে নেওয়া উচিত, যেহেতু আর্টিস্ট আমাদের সকল ক্ষেত্রে শিল্পে কাজ করতে পারি আমরা। তো সেটাই আসলে প্রচেষ্টা ছিল যে এই ক্ষেত্রটাতে যেহেতু আমি এক্সপ্লোর করিনি আগে, আমি একটু চেয়েছি একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করে। আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন। যা মনে হয়, যা সবসময় দেখে এসেছে সেখান থেকে বের হয়ে যখন কিছু একটা করতে পারি সেটাই আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং আমার যা হল রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন দেখছি, আমার মনে হয়েছে যে অডিয়েন্স সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে। সো এটা আমার জন্য একটা ব্লেসিংস। এটা আমাদের আইটেম গান না, ইটস আ পার্টি সং, ইটস অ্যান এন্ড ক্রেডিট সং। মানে মুভিটা শেষ হওয়ার পর বেসিক্যালি নট আ পার্টি সং, মানে নট আ আইটেম সং ছিল না, এটা পার্টি সং বলতে পারবো। আর আমাদের অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আরেকটা গান আছে যেটা আমি না আরেকজন শিল্পীর, সো ওইটা হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আরেকটা ধামাকা ওয়েট করছে আমাদের ছবিতে। সো ওইটাকে আপনি মোরলেস বলতে পারেন আরেকটা ডান্স নাম্বার। সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইটস আ ফুল কমার্শিয়াল ছবি, এখানে নাচ গান সব কিছুই থাকা উচিত, অ্যাকশন। তো আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই কনসেপ্টটা। এটা তো আসলে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে, মেন্টাল কিছু ট্রেনিং, অ্যান্ড অ্যাকশন ইটসেলফ অর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট। তো ক্যামেরার জন্য অ্যাকশনটা কীভাবে করা উচিত সেগুলো নিয়ে একটু ধারণা নেওয়া, বা আমাদের ফাইট ডিরেক্টর ছিলেন, আমাদের অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন, তাদের সাহায্যে করার চেষ্টা করেছি। আমি তো অনেক ইনজুর্ড হয়েছি শুটিংয়ের সময়, বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না, বিকজ অ্যাড্রেনালাইন রাশটা এত বেশি থাকে। তখন উদ্দেশ্য থাকে যে কিভাবে আসলে সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়। আমাদের যেমন আজকেও বসুন্ধরা, এই যে এখনই একটা শো চলছে, এটা হাউসফুল। তো আপনারা যখনই এদের মানে ওনাদের রিয়াকশনটা ক্যাপচার করবেন, এবং এখন তো সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেলের যুগ, সেই রিয়াকশনগুলো দেখে অডিয়েন্স জাজ করতে পারবে ছবিটা দেখা উচিত কি উচিত না। তো সেটা ভালো হোক খারাপ হোক, আমার কথা হচ্ছে আপনারা সেটাকে প্রচার করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য অনেক উপকার হবে। না, রোম্যান্টিক তো আমার কমফর্ট জোন, ওটা তো আমার সবসময় আছে। বাট মাঝে মাঝে যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অ্যাকশন, থ্রিলার, মিস্ট্রি, ভূত অনেক কিছুই করতে পারি। আমি আসলে এখনো মনে হয় যে এটা সিদ্ধান্ত নিইনি। দেখি আমাদের ছবিটা কেমন কি হয়, তারপর দেখা যাবে যে কোথায় কাজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।